হাওড়ার জগৎবল্লভপুরে এক গৃহবধূকে ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকা প্রতারণা করে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য। এর পাশাপাশি ওই মহিলাকে মোবাইল ফোনে শয্যাসঙ্গিনী হওয়ার কুপ্রস্তাবও দেওয়া হয় বলে অভিযোগ। শনিবার রাতে ওই গৃহবধূ লিখিতভাবে অভিযোগ দায়ের করে জগৎবল্লভপুর থানায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। চলুন শুনে নিই তিনি ঠিক কি অভিযোগ করেছেন। এরকম আমি তোকে লোন করে দেবো, তা আমি বলছিলাম যে না তুমি করাতে পারো, বলে হ্যাঁ আমি করে দেবো 5 লক্ষ টাকার লোন। তারপর আমি বললাম তাহলে কী করতে হবে, বললো তোকে পয়সা দিতে হবে, ঠিক আছে। তা আমি 6,000 2,000 5,000 করে 30,000 টাকা মোট দিয়েছি। আমি পয়সা চাইছি, বলছে না হবে না পয়সা, ঠিক আছে। তারপর মামাকে নিয়ে গেছি, তা নাই হোক করে মামাকে থানায় ঢুকিয়েছে একটা মেয়েকে সেজছে 2বার পরে। তা এখন বলছে তোকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, এই কেসটা তুলে নে। তা আমি বলছি না, টাকা লোবনি, আমি বিচার চাই। টাকার দাবিটা কে করছে? টাকার দাবি মানে আমি বলেছিলাম আমার 30,000 টাকাটা আমার ফেরত দিয়ে দাও, তোমাকে লোন করে দিতে হবে না, ঠিক আছে। তা ও বলছে না আমি টাকা দেবো নি। তখন বলে যা তোর যা পারিস করেলে আমার, ঠিক আছে। শেখ সাবির, কাজী সাবির। কাজী সাবির কি করেন? উনি কে? উনি ওইখান ঘরের পঞ্চায়েত বর্তমান? হ্যাঁ। আর বিগত দিনে কি ছিল? মেম্বার পঞ্চায়েত সমিতি ভূমির কর্মাধ্যক্ষ। হ্যাঁ। বর্তমানে কি পঞ্চায়েত মেম্বার? হ্যাঁ পঞ্চায়েত। হ্যাঁ বলুন। তা উনি আমাকে এরকমই বলেছিল। তা বলার পর আমি যখনই ওনাকে লোনের কথা বলছি তখনই বলছে আমার সাথে দীঘায় এই করো, এখানে বাজে বাজে অনেক কিছুই বলেছে, ঠিক আছে। আমি সেই কারণে ওনার রেকর্ডিং করে আমি সবাইকে দিয়েছি, ঠিক আছে। আপনি কি চাইছেন? আমি চাইছি ওনার একটা প্রতিবাদ করুন। আপনি কি চাইছেন? আমি চাইছি ওনার বিচার শাস্তি। মন্তব্য করেছিল আমাকে বলেছিল আমার সাথে দীঘায় চ, আমার ঘরে আয়, খিড়কি দর দিয়ে অনেক কিছুই বলেছিল, ঠিক আছে। কিন্তু আমি ওর সাথে করিনি, না করার পর বলছে যতক্ষণ না করে দিয়ে আসছিস ততক্ষণ লোন করে দেবো। আর হ্যাঁ সব রেকর্ডিং আছে। আর একটা মেয়ের ব্যাপারেও বলেছিল, মুমতাজের মেয়ে, ওনার কথা অনেক কিছু বলেছে, ওনাদেরকে শুনিয়েছি, ওনার কোনোদিন অ্যাকশন লাইন ওরা। আপনি কি তাহলে শাস্তির দাবি জানাচ্ছেন? হ্যাঁ। আপনারা কি এসছেন, থানায় এসছেন নাকি? হ্যাঁ হ্যাঁ থানায় এসেছি। কি নাম আপনার? আমার নাম দিন ধরে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়, তো আমাদের কাছে আসে অডিও ক্লিপটা। তো নিয়েছেন তাকে চাকরি দেওয়ার জন্য, ঠিক আছে, লোন পাইয়ে দেওয়ার জন্য। তো সেটা তো করেননি, উল্টে তাকে বলেছেন আমি তোমাকে দীঘায় যেতে হবে, বিভিন্ন জায়গায় আমার সাথে থাকতে হবে। এই বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, আমার কাছেও খবরটা এসেছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি কিছুই জানি না, সম্পূর্ণ মিথ্যে কথা। এটা একটা পরিকল্পনা মাফিক আমার গায়ে কালি লাগানোর জন্য এরা করেছে। আমি এর আগে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দায়িত্বে সসম্মানে পালন করেছি। তারপরে পঞ্চায়েত সমিতির মেম্বারও পালন করেছি। সারা জগৎবল্লভপুরে আমার একটা সুনাম আছে। এই সুনামটাকে দুর্নামে পরিণত করার জন্য বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ থেকে নয়, কখন লোকসভা, কখন বিধানসভা, কখন পঞ্চায়েত নির্বাচন, যে কোনো অ্যাঙ্গেল থেকে বিজেপি, সিপিএম এবং আইএসএফ তিনজনে একত্রে হয়ে ভোট ভাগাভাগির খেলা করে নিজেরা জয়লাভ করার জন্য এই পরিকল্পনা করে আমার গায়ে গালি লাগানোর জন্য এটা করেছে। শুধু তো এই মহিলা, একাধিক মহিলা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে। দেখুন, একটা অভিযোগ যখন আসে সবাই অভিযোগ করার সুযোগ পায়। এতদিন কেন অভিযোগটা করেনি? আমি যদি সত্যিকারই অপরাধী হতাম তাহলে একটা অভিযোগ এলে সবের মনে পড়ে যায়, কিন্তু সবই ভিত্তিহীন। সম্পূর্ণ গায়ে কালি লাগানোর জন্য তৃণমূল কংগ্রেস মানুষের পাশে সবসময় থাকে বলে বিরোধীরা জায়গা পাচ্ছে না, সেই হিসাবে আমার গায়ে কালি লাগানোর জন্য এবং দলের গায়ে কালি লাগানোর জন্য এটা করেছে। ভয়েসটা কি আপনার নয়? ভয়েসটা 100% আমার নয়। আচ্ছা, এক অঙ্গনওয়াড়ি স্কুলের কর্মী তিনি বলছেন যে প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে তার থেকে 90,000 টাকা নিয়েছেন, কি বলবেন? আমি বললাম তো, আমি যখন যে কোনো মানুষ একটা যার গায়ে কালি লাগানো হয় তাকে কালি লাগানোর জন্য নানা রকম পরিকল্পনা তৈরি করে ফেলা হয়। আমি যখন তার কাছে যদি টাকা পয়সা নিয়ে থাকতাম তাহলে তখন তিনি বলেননি কেন, এটাও একটা ব্যাপার। আর এর থেকে নতুন কিছু বলার আমার নেই। আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকেও টাকা নিয়েছেন যেটা কালকে দাবি করেছেন। হ্যাঁ, আমি বলছি, একই কথা বলছি, যখন অভিযোগ আসে সব কিছু একসঙ্গে আসে। আপনি কি বলছেন আপনি নির্দোষ? আমি সম্পূর্ণ নির্দোষ, আর এইটা গায়ে কালি লাগানোর জন্য ওরা করে। আপনি কোন পঞ্চায়েতের প্রতিনিধি? আমি জগৎবল্লভপুর পাতিয়াল অঞ্চলের পঞ্চায়েত সদস্য এখন। আপনার নাম? কাজী আব্দুল সাদিক।